এখানে যদি কোনো ধরনের বহিরাগত কোনো ভাইয়েরা প্রবেশ করতে চাই, আপনারা খুব প্রতিরোধ গঠন করে আপনারা তাদেরকে নিজ নিজ জায়গা থেকে সরিয়ে দিবেন। কোনোভাবে ব্রিগেডের ভিতরে যাতে না আসে। আর বিক্ষিপ্ত ভাবে যারা ঘোরাফেরা করছেন, আপনারা দয়া করে রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে নীরবে আপনাদের কাজ চালিয়ে যান, এটাই অনুরোধ রাখছে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাসিয়া মাদ্রাসা সড়কত চলমান ডাহাইয়া মেলা মাদ্রাসাগুর শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুকুটফড়ি পণ্ডগী। বিক্ষোভকারী হলে জানায় ধর্মপ্রাণ মুসল্লি হলের আপত্তি সত্ত্বেও প্রায় এক সপ্তাহ ধরে মেলা চলে। তার দাবি মেলার আড়ালে ডিজিটাল জুয়া অনৈতিক কার্যকলাপ চলে। এছাড়া মেলার ঢাকুদি আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ বেশ কয়েক শিক্ষা প্রতিষ্ঠান আছে। পরীক্ষাকালীন সময়ে প্রত্যেক দিনের যানজট ও জনদুর্ভোগের কারণে ভোগান্তিত পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এখানে ডাকায়া মেলা নামে একটা বাজার বসছিল। উলামা পরিষদের পক্ষ থেকে প্রথমে বৈঠক করেছিল, ওনারা অনুমতি দেই নাই। পরবর্তীতে ইনারা বলছে আমরা ঈদগাহ বাজারে যেরকম বাজার আছে সেম ভাবে বাজার হবে, আদার্স অন্য কিছু হবে না। কোন রকম মুরব্বীদের পরামর্শে সময় দিয়েছিল একটা চুক্তির মাধ্যমে। মুরব্বীদের যে চুক্তি করেছিল এই চুক্তি অমান্য হওয়ায়, বাণিজ্য মেলাতে রূপান্তর হওয়ায়, অপসংস্কৃতিমূলক সমস্ত কার্যক্রম এখানে পাওয়ায়, এখানে আমাদের প্রতিটি মুহূর্তে একটা মনিটরিং টিম ছিল। এনারা খোঁজ খবর নিয়েছে, এখানে এসছে, দেখার পরে এখানে দেখতে অন ইসলামিক কর্মকাণ্ড এখানে চলমান। সেক্ষেত্রে উলামা পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে এখানে আর কোন রকম মেলা নামে কোনো কিছু করা যাবে না। সেই লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম। এর আগে মাদ্রাসা ও স্থানীয় পক্ষতুন রোববার 2-12টার মধ্যে মেলা বন্ধর আলটিমেটাম দেওয়া হয়। রাতিয়ে আয়োজক হলে মেলা বন্ধর ঘোষণার হতদানাইরা এলাকা ছাড়া, কিন্তু সময়সীমা পার হয়ে গেল মেলা নসরণে মুসল্লি হলে ক্ষুব্ধ হয়ে উঠে। আপনারা আপনাদের ওয়াদা রক্ষা করছেন না, যেহেতু আপনারা বারবার টার্মস এন্ড কন্ডিশনস গুলো ব্রেক করেছেন, সেজন্য আমরা মেলা রাখবো। সেই জন্য তাদেরকে ওই যে মেলা কর্তৃপক্ষকে গতকালকে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, যাদেরকে মেলার প্রত্যেকটা স্টল উইথড্র করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে না, তারা কিন্তু ওই যে মেলার যে সমস্ত দোকান পাটগুলো ছিল সেগুলো কিন্তু চালু হয় নাই। সেই জন্য আজকে এখানে তৌহিদি জনতার অবস্থান, এবং তারা খুব বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং তারা ধৈর্য সহকারে এখন অপেক্ষা করছে তাদের দোকানগুলো কি করার জন্য, উইথড্র করার জন্য। সরেজমিনে পাওয়া ভিডিওতে জানা যায় এদিন আসরের নামাজের পর তারা মসজিদ তুনুগ্য মিছিল লইয়ে মেলা দিকে গেলে আয়োজক হলে ধাইবেগি পরে মুসল্লি হল স্টোর মালিক হলর মালামাল সরাই লিবের সময় দেয় এবং সড়কের পাশে অবস্থান লয়। এই সময় তারা মেলার ব্যানার ফেস্টুরিন সরাই ফেলে। যেহেতু গতকাল সিদ্ধান্ত হয়েছিল এখানে আজকে দুপুরে 12টার পরপরই সমস্ত মালামাল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল, এটা আমাদের পক্ষ থেকে ব্রিফিং করে জানিয়ে দেওয়া হয়েছিল এবং ওনারা মালামাল সরাতে পারেনি, যার কারণে আমাদের উলামা পরিষদের আর একটা এজেন্ডা ছিল আজকে নামাজের পরপরই এখানে মিছিল সহকারে তৌহিদি জনতাকে নিয়ে এখানে উপস্থিত হবে। তৌহিদি জনতার পক্ষ থেকে বারবার একটা কথাই উঠে আসছে, যতক্ষণ পর্যন্ত এখানকার ইনস্ট্রুমেন্ট মালামাল যেগুলো আছে ওগুলো সরানো হবে না, তৌহিদি জনতা, ছাত্র জনতা এখান থেকে সরবে না একদম। গতকাল বলছে যে কি আমরা স্টপ করে দিছি, কিন্তু বাস্তবে স্টপ করলেও আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি আপাতত মাহফিল যেটা চলতেছে ঈদগাহ স্কুল ময়দানে, এটার জন্য আলেমদের সম্মান দেখাইয়ে 2 দিন অফ রাখবে, এরপর থেকে আবার স্টার্ট করবে। সেই জন্য আমরা সেটা পরামর্শ করছি মুরব্বীদের সাথে, পরামর্শ করে এটাই সিদ্ধান্ত হয়েছে এখানে থাকা অবস্থায় সমস্ত মালামাল নিয়ে যেতে হবে। অন্যদিকে আয়োজক শরীফরণে স্টল বাড়ালো নিয়ে ব্যবসায়ী হলো খতুর মুকুত ফৈজি বলে জানা গিয়ে, তবে আয়োজক কিংবা স্টলের মালিকলর হনিকের বক্তব্য ফানো যায়। এমনি পুলিশের হাতে জানতে চাইলে জানা যায় আয়োজক হলে মেলা করি বেলায় পুলিশ কিংবা উপজেলা প্রশাসনের হাততুন হন ধরনের অফিসিয়াল অনুমতি নেওয়া লয়। সর্বশেষ আপডেট ওই যে স্যার ওই চেয়ারম্যানরা গেছিল, ও এটার ব্যাপারে করতে বলছে যে কেন করলো তারা এরকম। মেলা হচ্ছে, ওরা নাকি ওই ট্রেড লাইসেন্স নিছিল, তারপর ওরা নাকি এটাকে এই মেলা না দোকানের মতন করবে আর কি, ব্যবসা এরকম করে আর কি নাকি করছিল আর কি। স্যারের মনে অনুমতি ছিল না। আপনার কাছ থেকে তো অনুমতি নেই? না। এই ঘটনায় কিছুটা পরিস্থিতি উত্তপ্ত হইল, বর্তমানে বিয়াক কিছু স্বাভাবিক আছে বলে জানা গিয়ে। কারণ বিভিন্ন প্রকারের মানুষ ঢুকে পড়বে, ওনাদের মানবতার ক্ষতি হবে, তাই আমরা রুট বন্ধ রাখছি, ওনাদের নিরাপত্তার জন্য রাখছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।